আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সামগ্রিক ভাইদেরকে এবং আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে। এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে গেছিল সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম কেবিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। আমাদের তো অনেক রিসোর্স আছে বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে যে কাজটা করেছে ওই টিম ইট ইজ আনবিলিভেবল। at least we can say saved his life. আমরা যে কাজটা করেছি আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে পেশেন্টটা নিয়ে আসবো কিনা ওই জন্য ডোন্ট ব্রিং দ্য পেশেন্ট মানে যেখানে আছে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট এভরি মিনিট ইট মাসেল মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয় সেটা আমরা সেভ করতে পেরেছি ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে ধর বলবো বাট ইট রিকোয়ার্স টাইম। রিহ্যাবিলিটেশন রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন ওর যে রিস্কগুলো আছে হি ইজ স্মোকার হি হ্যাড টু কুইট স্মোকিং আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ ওর বাবার হিস্ট্রি ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সবকিছু মিলে ওদের থ্রম্বোসিস রক্ত জমাট বেঁধে দেওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90% তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে বাট আলহামদুলিল্লাহ হি সেভ ইনশাআল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয় এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে যে যাদের প্রাইমারি ভিটি মানে প্রথমে হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে হার্ট বন্ধ হয়ে গেছে এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলে হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলো থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না কমপ্লাই করতে হবে। তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে ওটা সে কল্পনা করেনি বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে অনেক ইতিহাস আছে। শেনওয়ানের যেমন হয়েছে আপনারা জানেন না ক্রিকেটার শেনওয়ান গণিত বিশ্বসেরা স্পিনার ছিলেন মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে করছি ইনভলভ করছি সে কাউন্সিলিং করবে এটাকে কিভাবে মানায় যাওয়া ওর প্রশ্ন শুনবে ওর কোয়ারি শুনবে ওর প্যানিক শুনবে তারপর সেভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। সাইকোসিস বলে একটা কথা আছে সেটা সিসিউ সাইকোসিস হতে এমআই হার্ট অ্যাটাকের সাইকোসিস হতে পারে হসপিটাল সাইকোসিস হতে পারে। এটাকে এই বয়সে একটা দুর্দান্ত প্লেয়ার এক বিশ্বমানের প্লেয়ার আমাদের গৌরব এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে সেটা কেমনি মানবে 36 বছর বয়স মানে খুব ডিফিকাল্ট বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে এটাকে অ্যাবজর্ব করতে হবে এটাকে মেনে নিতে হবে সেই জন্য আমরা কাউন্সিলিং ইনভলভ করছি আমরা কাউন্সিলিং করতেছি কার্ডিয়াক কাউন্সিলিং রিহ্যাব করবো আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না পরে বললো যে আস্তে আস্তে ভেব নিবো না ভেবও নিতে পারবো না ভেবের ক্যান্সারের ঝুঁকি থাকে তারপরে বললো আজকে সকালে সে বুঝলো আমি বললাম ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না বিকজ এই সিগারেট খাইলে আবার যে সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে তো নিকোটিন থাকে তো আপাতত আপনার এখানে কবে থাকছে বা আমরা ইনশাআল্লাহ আজকে তো ক্যাবিনে দিলাম আমরা অ্যাসেস করব মোবিলাইজ করব হাঁটাবো তারপর আমরা ওষুধের সাইড এফেক্ট দেখতে হবে ওষুধের অ্যাকশন দেখতে হবে ওর কিছু কিছু ওষুধ আমরা দিতে পারছি না বিকজ তার হার্ট রেট কম আর ব্লাড প্রেশার কম ছিল এই জন্য কিছু কিছু ওষুধ দিতে হয় সেটা কার্ডিয়াক মেডিসিন হার্টের মেডিসিন বাট ব্লাড প্রেশার কমায় সেই জন্য আমরা অ্যাসেস করবো এটা শুরু করে ইনশাআল্লাহ ছেড়বো সেটা আপনাকে এখন বলতে পারছি না হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম বসে আমরা আপনাদের জানাবো স্যার আপনি বলেন 30 ডেজের একটা মানে 30 ডেজ যখন ট্রিটমেন্ট ছিল না ওর তো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পেয়ে গেছেন
আমরা এই জিনিসটা এত একটি ব্যাড প্রগনোস্টিক সাইন আফটার এমআই। হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকে মারা যায় 30%, আর কমপ্লিকেশনে মারা যায় 40%। বুঝতে পারছেন? হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন যেটা সাইড ইফেক্ট যেগুলো হয়, কমপ্লিকেশন যেটা বলি আমরা, তাতে মারা যায় 40%। ওই কমপ্লিকেশনের মধ্যে প্রথম খারাপ কমপ্লিকেশন হলো ওর যেটা হচ্ছে মোটিভেশন আসে এট দ্য সেম টাইম রেগুলার চেকআপ করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, মাস্টারবি গত বছর আমার কাছে আসলো, এসে বলে স্যার আমার অ্যানজিওগ্রামটা করে দেন। আমি তোমার তো সবকিছু করলাম, আমার স্যার করে দেন। অ্যানজিওগ্রাম করে সকালে ট্র্যাকশুট পরে আসছে, বিকালে ট্র্যাকশুট করে চলে গেছে। সো কমপ্লিট একটা চেকআপ হয়ে গেল। এরপরে যদি কিছু হয় এটা কপাল। ওর ব্লকেজটা ছিল অনেকদিন থেকে। আপনার গ্যাদারতে জানাচ্ছি 28 বছরের ছেলে অ্যানজিওগ্রাম করছে গত পরশুদিন, এখনো আছে ক্যাবিনে। তার 3টা ব্লক, একটা 100%, দুটা 90%। 28 দিনাজপুর থেকে আসছে। সো বয়স ফ্যাক্টর না। আচ্ছা, তামিমের সমস্যা হলো, তামিমের কিন্তু সমস্যা ছিল গত 3 মাস থেকে শ্বাসকষ্ট হচ্ছে, গ্যাস হচ্ছে, এবং গত 7 দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল। আমি হিস্ট্রি নিয়ে ব্যাক করছি, তখন এটা কেয়ার করা উচিত ছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি, যে কোনো পেইন থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত যদি হয়, সেটা গ্যাস হোক আর পেইন হোক, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হার্ট না। হার্ট না প্রমাণ করার পর আপনি গ্যাসের ওষুধ খান, হার্ট না প্রমাণ করার পর আপনি অন্য কোনো ওষুধ খান, মাসেল হতে পারে, গ্লান্স হতে পারে, ইসোফেগাস হতে পারে, মানে অন্য কস্টোকন্ডাল জাংশন হতে পারে, বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেইন না। এই যে দেখেন, এই প্রমাণ কিন্তু তামিম, তার গ্যাস হতো, এখানে ব্যথা করতো, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়নি, সে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে। আমাদের কাছে 60% পেশেন্ট গ্যাস নিয়ে আসে, আলটিমেটলি ল্যান্ড উইথ হার্ট অ্যাটাক। আপনি যদি সামান্য গ্যাস হয়, আপনার হসপিটালে আমাদের কাছে আসার সময় পান, অ্যাটলিস্ট আমি বলবো যে আপনি গ্যাসের ডাক্তারকে যাবেন অবশ্যই, কিন্তু তার আগে একটু হার্ট চেক করে নিন। আমার বক্তব্যটা এটাই যে থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত কোনো চেস্ট পেইন হয়, অথবা অ্যাবডোমিনাল পেইন হয়, গ্যাস হয়, অথবা ডিসকমফর্ট হয়, ফার্স্ট ইউ চেক ইউর হার্ট। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমরা সবাই বলেছেন যে আমি 3-4 মাস পরে হয়তো খেলায় ফিরতে পারবেন। আমি যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ডোমেস্টিক খেলছে, কিন্তু তার যে ফ্যান ফলোয়ার আছে তারা সবাই তাকে অন্তত বিপিএল খেলতে দেখতে চায় বা ডোমেস্টিক ক্রিকেটে দেখতে চায়। আসলে কি যুক্তিসম্মত সেটা এখনই বলা যায় যে উনি খেলতে পারবে নাকি এখনো অনেক সময়? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। আপনাদেরকে বললাম যে এই যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যেটা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে, তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আপনারা, আমরা যেমন মনে করে বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেস কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে, চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন। সেটা হচ্ছে যে 100% ব্লক হয়, সেটা তো নিশ্চয় একদিনে হয় না। ওর যেটা হয়েছে 100% ব্লক ছিল না, ওর ব্লকটা ছিল 70 to 80%। 70 to 80% কনসেন্ট্রিক ব্লক, দুদিক থেকে ব্লক ছিল, রক্তনালীর দুইটা চেপে ধরেছে। বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল, অথবা স্মোক বেশি করেছে, অথবা পানি খায়নি, অথবা খাবার কিছু খায়নি, অথবা আপনার মানে এক্সারসাইজ করছে, সোয়েটিং বেশি হয়েছে, তখন ওইখানে একটা থ্রম্বাস জমে গেছে, ব্লাড ক্লট জমে 100% হয়ে গেছে। 100% না হলে হার্ট অ্যাটাক হবে না, তখন ওই রক্তটা জমাট বেঁধে 100% হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে। মানে ওই ব্লক তো কারণ ছিল, তার মানে ব্লক তো কারণ ছিল, ব্লক হয়ে যাওয়ার পরে হয়েছে তা না, তার তো অন্য ব্লক হলে শুনেন হার্ট অ্যাটাক হয় তিনটা কারণে। একটা হলো ব্লক কমপ্লিট হয়ে, অথবা থ্রম্বাস হয়ে, অথবা রাপচার হয়ে, রক্ত যে প্লেটটা জমে, যে কোলেস্টেরল জমে, অনেক সময় স্ট্রেসফুল কন্ডিশনে, স্মোকিং এ, অ্যালকোহলিজম, অথবা যে কোনো আনকন্ট্রোল ডায়াবেটিস, কোলেস্টেরল, হাইপারটেনশন, তখন এটা রাপচার হয়ে যায়। যেমন একটা হাতে খোঁচা লাগলে অথবা কেটে গেলে একটা উপরে একটা ক্রাশ করে না, ওই কোলেস্টেরল ওর ক্রাশটার মধ্যে জমে থাকে, ক্রাশটা যখন ফেটে যায় তখন ওটা রক্তনালী বন্ধ হয়ে যায়। তা আমরা যেটা জানতাম যে 100% ব্লক, নট নেসেসারি 50% ব্লক হতে পারে। স্যার উনি কি যে 72% তার ব্লক আছে, এটা কি তার আগের কোনো অ্যাসেসমেন্ট? স্পোর্টসম্যানরা তো অনেক ধরনের অ্যাসেসমেন্ট করতে পারেনি, সে তার গ্যাস গত 3 মাস থেকে সে করতে পারেনি। আমি তো ওই কথাই বুঝাতে চাচ্ছি যে গ্যাস ইজ নট গ্যাস। মানে একটা কার্ডিয়াক অপারেশন তার আগে হলে ভালো হতো, মানে এটাই স্যার বলতে। আমরা সিম্পল একটা ট্রিটমেন্ট করলে বুঝে যেতাম, ও করে নেই। স্যার এমনিতে ট্রাইগ্লিসারাইড লিপিড প্রোফাইলটা ঠিক ছিল? আল্লাহ লিপিড প্রোফাইল ঠিক ছিল না। আর হার্ট অ্যাটাকের পরে লিপিড প্রোফাইল ইম্পর্টেন্স কম আমাদের কাছে। না, তার আগে রিপোর্ট তার আগে রিপোর্ট আমরা দেখিনি। হার্ট অ্যাটাক করলে স্ট্রেসফুল কন্ডিশনে লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, ব্লাড প্রেশার ইজ নট ইম্পর্টেন্ট। তখন স্ট্রেসফুল কন্ডিশন থাকে।
এমনি করতে হবে। স্যার আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছিলেন তখন যে স্পোর্টসম্যান তো আসলে ফিউচারটা আপনারা বলতে পারবেন না, কিন্তু স্টেন পড়ানোর পর আমরা জানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটা স্পিড গতিটা আসলে না, ওর এই কমপ্লিকেশন যদি প্রাইমারি ভিটি যদি না হতো, কার্ডিয়াক অ্যারেস্ট যদি না হতো, তখন বলতো 3 মাস 6 মাস পরে আপনি মাঠে ফেরেন। বাট যেহেতু একটা প্রাইমারি ভিটি হয়েছে, প্রাইমারি মানে প্রথম মানে হার্ট অ্যাটাকের সাথে সাথে ভিটি হয়েছে, ভিটি বিয়ে হয়েছে আর অ্যারেস্ট হয়ে গেছে, সো এটাকে বলা হয় ব্যাড প্রগনোস্টিক সাইন, ব্যাড প্রগনোস্টিক সাইন। এবং একটা বললাম দেখ নিউজ জার্নাল মানে জার্নালে আমরা যে দেখলাম যে গাইডলাইন যে বলা হচ্ছে তাদের হার্ট অ্যাটাকের পরেও যদি সার্ভাইভ করে এবং সার্ভাইভ করার মধ্যে হার্টের ফাংশন নর্মাল থাকে, এটা হওয়ার আবার পসিবিলিটি আছে।